আজকে আমাদের ওরাও আদিবাসীর গোয়াল পুজো। এই পুজোটা সাধারণত সারনা ধর্মের মানুষগুলো কালী পুজোর পরের দিন নিজের নিজের গোয়াল ঘরে পুজো করে থাকে। অনেকে এটা আবার মুরগি পুজো বলে থাকে। আবার বাকিরা কেমন পুজো করে জানি না। আমরা সারনা ধর্মে ওরাও পাহান মুন্ডা আমরা সবাই এরকমই পুজো করি। এবার যেমন করে পুজো করি সেটা দেখাই তোমাদেরকে। প্রথমে একটা কুর্তি আর ধুতি পরে নিলাম। তারপর মা আমার পুজোর জন্য একটু হেল্প করছিল। আর গরিব মানুষের বাড়ি কি আর বলবো। এবার প্রথমেই বলি এই গোয়াল পুজোর জন্য একটা লাল মুরগি লাগবে। তারপর ফুল, আতপ চাল, সিঁদুর, কাঁঠাল পাতা, জল আর হাড়িয়া আর সাথে আগরবাতি আর ধূপ। প্রথমে তো গোয়াল ঘরে একটা থান বানিয়ে নিয়েছি। এবার এই পুজোটা করার কারণ বলি। আদিবাসী সমাজের পশুপালন কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পুজোর মাধ্যমে পশু পাখি ও গৃহপালিত পশুদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ করা হয়। আদিবাসী সমাজের লোকের কাছে পশুপালন কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পুজোর মাধ্যমে পশু পাখি ও গৃহপালিত পশুর প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করা হয়। আবার এই পুজোর সব থেকে আকর্ষণীয় জিনিস কি জানো তোমরা? হয়তো অনেকে বিশ্বাস করবে না। মুরগিটাকে বলি দেওয়ার আগে মুরগিটাকে চাল খাওয়ানো হয়। যদি তুমি ঠিকভাবে পুজো করো তাহলে মুরগি নিজে নিজে চাল খাবে। আর তোমার কোথাও যদি একটু পুজোতে ভুল হয় তাহলে মুরগি চাল খাবে না। আর আশ্চর্যজনক ব্যাপার হলো কোনো ভুলের পর মুরগি যদি না খায় তারপর তুমি যখন ভুলটা শুধরাবে তখন দেখবে মুরগি ঠিক খাচ্ছে। আমি এটা কারো মুখে শুনে বলছি না, আমি নিজে পুজো করি তাই জানি। আর তোমরা কিছু মনে করো না, ক্যামেরাম্যান আমার মা, তাই একটু এদিক ওদিক হবে। এবার পুজোর আগে উপোস থেকে মুরগিটাকে বলে দিয়ে তারপর সেটাকে খিচুড়ি বা পোলাও বানিয়ে সেটা দিয়ে আবার পুজো করে তুমি ভাত খেতে পারবে। তারপর শুধু ভাত কেন, হাড়িয়া লাড্ডু সব খেতে পারবে। কারণ এই পুজোর দিন আমাদের ওরাও আদিবাসী সমাজের প্রত্যেকটা বাড়িতে এগুলো বানানো হয়। আর ওরাও আদিবাসী ছেলে হয়ে আমি এটা বাংলাতে বলার কারণ এটা শুধু আমাদের ওরাও আদিবাসী সমাজের মধ্যে যাতে সীমাবদ্ধ হয়ে না থাকে। আমাদের বাপ দাদারা কি করে আসছে বা আমাদের কালচারটা কি সবাই জানুক, তাই আমি বাংলাতে বললাম।